ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ, নতুন তারিখে হবে পুনঃভোট বলছেন ইসি। জানাবো বিএনপি জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে। এদিকে কুমিল্লায় বাস সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, ঘটনাস্থলেই নিহত 4। এবং সর্বশেষ জানাবো এবারের নির্বাচন দেশের 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ, নতুন তারিখে হবে পুনঃভোট বলছেন ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের সময় ব্যালট বাক্স নষ্ট, হারিয়ে যাওয়া বা জোর করে অপসারণের মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে তাৎক্ষণিকভাবে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হবে। এ ধরনের পরিস্থিতিতে ওই কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না এবং নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করে পুনঃ ভোট গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। ভোট গ্রহণ চলাকালে প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে ভোট গ্রহণ বিঘ্নিত হলে এবং নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় শুরু করা সম্ভব না হলে তিনি ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করবেন। একইভাবে ব্যালট বাক্স জোরপূর্বক অপসারণ, নষ্ট বা হারিয়ে গেলে কিংবা এমনভাবে ক্ষতিগ্রস্ত হলে যে ফল নির্ধারণ সম্ভব নয়, সেক্ষেত্রেও ভোট গ্রহণ বন্ধ করা হবে। বন্ধ ঘোষিত কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না। রিটার্নিং অফিসার কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন তারিখে ভোট গ্রহণের ব্যবস্থা নেবে। নতুন তারিখে পুনঃ ভোট গ্রহণের ব্যবস্থা নেবেন। একই সঙ্গে যে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হবে সেই কেন্দ্রের ফলাফল ছাড়া নির্বাচনী এলাকার ফল নির্ধারণ সম্ভব না হলে কমিশন পুনঃ ভোট গ্রহণের নির্দেশ দেবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের সব ভোটার নতুন দিনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। বিএনপি জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে? সবকিছু ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা বলছে জামায়াতে ইসলামী, আর বিএনপি বলছে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের কথা। প্রশ্ন উঠছে বিএনপি ও জামায়াতের দুটি প্রস্তাবের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা অথবা কোনো পার্থক্য আছে কিনা। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্য ঘিরে জাতীয় সরকার গঠনের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। যদিও সেই বৈঠকে জামায়াতের আমির সুনির্দিষ্ট কোনো সরকার কাঠামোর কথা বলেননি, কিন্তু তার বক্তব্যে বলেছেন নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে তারা বিএনপি নেতার সঙ্গে কথা বলতে চান। তারা জাতির স্থিতিশীলতার স্বার্থে সিদ্ধান্ত নিতে চান সবাই মিলেমিশে। এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে বর্ণনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন জামায়াত নির্বাচন পরবর্তী সরকার গঠনের বিষয়কে আলোচনায় রাখতে চাইছে বলে তাদের ধারণা। ইতিমধ্যে আলোচনায় অনেক ডালপালা মিলেছে। শেষ পর্যন্ত বিএনপি জামায়াত মিলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা, আবারও কি একপক্ষীয় সংসদ হচ্ছে অথবা সংসদে বিরোধী দল থাকবে কিনা, এই ধরনের নানা আলোচনা চলছে। কেন এত আলোচনা? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর একদিন পর 1 জানুয়ারি দলটির গুলশানের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন শফিকুর রহমান। সেই সময় জামায়াত নেতা বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। ভিন্ন এক পরিস্থিতিতে বৈঠক হলেও জামায়াত নেতা রাজনীতি ও নির্বাচনের পরে সরকার গঠনের প্রশ্নে তাদের দলের মনোভাব তুলে ধরেন। বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেছিলেন, আমরা বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাআল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো। জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। জামায়াত নেতা তার এই বক্তব্যে নির্বাচন পরবর্তী সরকার কাঠামো নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি, কিন্তু নির্বাচনের পরে সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসতে চাওয়ার বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা যেমন ওই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন, জামায়াতের আমির শফিকুর রহমানও বলেছেন তার বক্তব্যে একটা ইঙ্গিত রয়েছে, যদিও তিনি ইঙ্গিতের বিষয়ে খোলাসা করেননি। কিন্তু তিনি বলেছেন নির্বাচনের পরে দলগুলোর মধ্যে ঐক্যমত্য ও সহযোগিতার মাধ্যমে দেশ পরিচালনা করার বার্তা তিনি দিয়েছেন। এর কারণ ব্যাখ্যায় শফিকুর রহমানের বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগের দীর্ঘ 15.5 বছরের শাসনে দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব ক্ষেত্রই ভেঙে পড়েছে। সেই পরিস্থিতি এখনো সামাল দেওয়া যায়নি। সেখানে ঐক্যমত্য ও সহযোগিতা ছাড়া কোনো দলের এককভাবে দেশ চালানো বেশ কঠিন বা চ্যালেঞ্জের। আর সেই বিবেচনা থেকে রাষ্ট্র পরিচালনায় সব দলের মধ্যে যে ঐক্যমত্য থাকা প্রয়োজন তা জামায়াত মনে করছে। তবে বিএনপি ও জামায়াতে ইসলামের যে সম্পর্ক এখন প্রকাশ্য বা দৃশ্যমান, তাতে টানাপোড়েন বা এক ধরনের বৈরিতাও দেখা যাচ্ছে।
জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর বিএনপির পুরনো মিত্র জামাতই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। দল দুটির নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য বা পাল্টাপাল্টি অভিযোগ করতে দেখা গেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে দল দুটির নেতৃত্ব দিচ্ছে দুই শিবিরের। বিশ্লেষকদের কেউ কেউ যদিও বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর যেহেতু একটা বড় দল আওয়ামী লীগ ও এর মিত্ররা রাজনীতিতে অনুপস্থিত, সেই শূন্যতায় নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ দেখানো বা তৈরি করাও সক্রিয় দলগুলোর লক্ষ্য হতে পারে। কিন্তু আওয়ামী লীগের শাসনের সময় সেই সরকার বিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। তখন বিএনপি তাদের যুগপৎ আন্দোলনে জামায়াতকে সঙ্গে রাখেনি, জামায়াত আলাদাভাবে আন্দোলন করেছে। এমন প্রেক্ষাপটে বিশ্লেষকদের অনেকে আবার মনে করেন, নিজ নিজ দলের রাজনৈতিক স্বার্থ থেকে বিএনপি ও জামায়াতের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে কয়েক বছর আগে, যা এখন বেড়েছে। ফলে বিএনপি বা জামায়াত যে দলের নির্বাচনে জয়ী হোক, তারা একে অপরের সরকারে অংশীদার হবে কিনা সেই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের অনেকের। তারা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বর্তমানে সক্রিয় সব দলই অন্তর্বর্তী সরকারের উপর তাদের প্রভাব আছে বলে মনে করছে এবং অনেক ক্ষেত্রে তারা ফলও পাচ্ছে। এই বাস্তবতায় দলগুলোর মধ্যে ক্ষমতার সঙ্গে থাকার আকাঙ্ক্ষা বেড়েছে। লেখক ও বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, জামায়াত ক্ষমতার সাথে থাকতে চায়, সে কারণে দলটির পক্ষ থেকে নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আলোচনা চেয়েছে। যদিও জামায়াত নেতারা এই বক্তব্য মানতে রাজি নয়। তারা যেই সরকার গঠন করুক, সেই সরকারের সব দলের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা যুক্তি হিসেবে তুলে ধরছে। কুমিল্লায় বাস সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, ঘটনাস্থলে নিহত 4। শুক্রবার 9 জানুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে। পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে যায়। এই ঘটনায় ঘটনাস্থলে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 থেকে 12 জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার। শুক্রবার 9 জানুয়ারি দুপুরে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে 2টি শিশু সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং 2 শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করছে। দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রশাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 3 জনকে বাসের ভেতর থেকে এবং একজনকে বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আনুমানিক 10 থেকে 15 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।